এই যে এখন হচ্ছে আমি সব পিঠাগুলো বানিয়ে নিলাম। তা পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর মতো ভালো আছেন। আমি ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তো পিঠাগুলো বানাইতে বানাইতে এদিক থেকে তেল গরম করে নিতেছি। তেলটাকে একদম গরম হয়ে গেছে। তারপরে আমি পিঠাগুলোকে ভেজে নিতেছি। তো এই যে পিঠাগুলো অনেকগুলো পিঠাই হয়েছে। তো ভাবি সবগুলো পিঠা বানায় দিছে আর আমি অল্প কিছু সাথে সাথে বানাইলাম, যেহেতু আমি ফার্স্ট বানাইছি। তো যেরকমই হয়েছে আর কি, তাও মোটামুটি হয়েছে। তো এই যে এখন হচ্ছে পিঠাগুলো সব বেজে নিতেছি। আর পিঠাগুলো হচ্ছে দুইবার ভাজতে হয়। এই যে একবার বেজে তুলে নিয়ে আবার সেটা পরে যখন খাবো তখন বেজে নিব। তো এই যে এইভাবে করে তুলে নিতেছি পিঠাগুলোকে আমি। তো এখন যখন চিনি সেরাই দিব তো তখন আবার আরেকবার ভাজবো। তো এই যে এখন হচ্ছে পিঠাগুলা উল্টায় উল্টায় ভেজে নিতেছি। আর এখন হালকা ভাজা, এই যে এটা হচ্ছে দ্বিতীয়বার ভাজা দিতেছি। এখন হচ্ছে চিনি শিরায় দিব। চিনি আর গুড় একসঙ্গে আমি শিরা তৈরি করে নিছি। তো এইভাবে হচ্ছে পিঠাগুলাকে এই যে ভেজে নিতেছি। তো এইভাবে লাল করে ভেজে তারপর হচ্ছে পিঠাগুলাকে দিতে হয়। তো একটু ঠান্ডা করে তেলটা সরালে তারপর দেওয়া লাগবে। এই যে পিঠাগুলাকে এখন দিয়ে দিতেছি। আর চিনির শিরাটা চিনি আর খেজুরের গুড় দিয়ে একটা শিরা তৈরি করে নিছি। এটা একদম ঠান্ডা হলে তারপর দিতে হবে। আর এভাবে করে আমাদের ঘরে ফার্স্ট টাইম যেহেতু পিঠাগুলো বানাইছি, খুবই মজা হয়েছে খেতে, সত্যিই অনেক মজা লাগছে। তো এভাবে করে আমি আরও পিঠা বানাবো কয়টা। তো এই যে পিঠাগুলো বেশিক্ষণ রাখা যাবে না, বেশিক্ষণ রাখলে হচ্ছে একদম মিষ্টিটা বেশি হবে না, মানে একটু নরম হয়ে যাবে পিঠাটা, তাই তুলে নিলাম। তো এই যে পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো আল্লাহ হাফেজ।